যদি কেউ আমার ব্ল্যাক টাইগারে হারাইতে পারে, টাকা পয়সা জায়গা জমি যা চান সব দেওয়া হবে। আরে একটা দেখা দাও, মনে হয় শরীরের মধ্যে 100টা শক্তি নাই না। ওরে হারা নাকি কোনো ব্যাপার বেড়া, করে হালাই দিলে তো হয়ে যায়। পারবি ঠান্ডা লাগে ভাই ওরে হারানো কোনো ব্যাপারই না। সময় শক্তির জোরে জিতা লাগে এমন কোনো কথা নাই, বুদ্ধির জোরে জিতা যায়। কই আর কেউ নাই? এই কি হয়েছে? হ্যাঁ পিস করে কি বলতেছেন? আপনি খেলবেন? আসেন দিয়ে কত সাহস, আসেন আসেন। কে খেলবা? জিতলে কি দিবেন পুরস্কার হিসেবে? কি চাও তুমি পুরস্কার? টাকা জায়গা জমি যা চাও তাই দেয়া হবে। বাতাসে উড়ে যাইবো, ওই কি খেলবো? তুই নাম তো এই নাম তুই, আমি যা পুরস্কার চাবো তাই দিবেন তো? হ্যাঁ। তাহলে আমি যদি জিতি তাহলে পুরস্কার হিসেবে আপনার বোনের লাগে আমার বিয়া দিয়ে দেবো, রাজি আছেন? এই ছেলে, এরা কি কথা বলো? তোমার কি বোন বিয়ে দেওয়ার কথা বলছি? টাকা পয়সা লাগলে বলো কত নিবা, জায়গা জমি কয় বিঘা লেখা দেয়া লাগবো, যা চাও এগুলো সব দেবো। কারে কি কইতেছ? ওই জীবনে জিততে পারবো? আরে ভাজি ধরো না, সমস্যা নাই তো। ওই জিততে পারবো না টাইগার। ওকে আমি রাজি, আসো। এই নাম 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 ভাই এটা কি হইলো? টাইগার তো হাইরা গেল। আমি কিন্তু এবার জীবনে বিয়ে করতে পারবো। এখন তো না করলে চলবো না। তোমার ভাই সবার সামনে বাজি লাগছে আমার লগে যে আমি যদি জিতি তাহলে তোমার লগে আমার বিয়া দিব। এখন আমি তোমার বিয়া করবো, কথা ফাইনাল। কিসের ঠিক কিসের ঠিক? এই কিসের বিয়া? কোন বিয়া টিয়া হবে না, ওটা আমি এমনি কথার কথা বলছি। তোমার কি লাগবে? টাকা লাগবে? কত টাকা লাগবে বলে দিচ্ছি। জায়গা লাগবে? কয় বিঘা সম্পত্তি লাগবে দিয়ে দিতেছি। আমার কোনো জায়গা জমি টাকা পয়সা কিছুই লাগবে না। বোনের বিয়া করবো, আপনার বোনের লাগে আমার বিয়া দিয়ে দেবো। মামার বাড়ির আবদার, হ্যাঁ? তোর কোনো যোগ্যতা আছে আমরা বিয়ে করার? আমি তোর জীবনে বিয়ে করবো। আমি বাজি ধরছি, বাজিতে জিতছি, এখন তোমার আমি বিয়া করবো। আমি কিছু জানি না। তুমি বাজি লাগছেন, তুমি কি করবে তুমি জানো। আমি গেলাম। রামচাঁদ ভাই বাজিতে কিন্তু আমি জিতে গেছি, ঠিক আছে? বিয়া করলে আমি আপনার বোনই করবো। এই খারা নিজে আকাম বাজে এখন টেনশন দেখা। তোরে কে কইছিল নিজের বোনরে বাজি ধরতে? কতগুলা মানুষের সামনে নিজের বোনরে বাজি ধরে আইছ, নিজের বোনরে কেউ বাজিতে ধরে? আব্বা কেমনে কি হয়ে গেল কিছুই ঠিকঠাক বুঝে উঠতে পারলাম। ওই শালা চামচিকার বাচ্চা টাইগার রে এমনে ভাড়ায় দিবে কল্পনাই করি মাথায় আসে। তুমি ওরে শালা কইতেছো? 2 দিন পর যদি আমার বিয়া খেতে না পারো, আমারে বিয়ে করে তোমারে শালা বানাইবো। অসম্ভব। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, আমি কোনোদিনই ওই ফকিন্ডির বাচ্চারা আমার বাড়ির জামাই বলে মানে নেব না। কেম নাটকাই বাবা, ভাই তো কথা দিয়ে আইছে। পর যদি আমরা তুইলা নিয়ে যাই তখন কি করবা? বগের বললো আমার সামনে থেকে তোর উঠাই নিয়ে চলে যাবে। এই জামশেদ তালুকদারের সামনে থেকে তার বোনটা উঠাই নিয়ে চলে যাবে। এত বড় পুলিশ বেশি তেড়ি করলে পুরো গ্রাম থেকে বের করবে, হাত পাও কাইটা গ্রাম থেকে বের করবে। থামো থামো, কি করতেছ সব? হ্যাঁ কি কইতাছো বউ? হ্যাঁ আমি তো তোমারে বিয়া করতে আইছি। তোমার আমি বিয়ে করবো? হ্যাঁ ফাজলিমি পাইছে নে, জীবনে তো বিয়ে করুম না। দাঁড়াও, আব্বা ডাকতেছ। আব্বা আব্বা। এই তোমরা কারা? আমার বাড়ি রাঙি নাকি? আর এসব সম্মান কে? এটা কি যাত্রাগানের মঞ্চ পাইছো নাকি? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আমি আপনার মেয়ের বিয়ে করতে আসছি। এই খারাপ, তুমি একবার আমার শ্বশুর আব্বা কইলা, আবার কইতাছো আমার মায়ের বিয়ে করতে আইছো। তুমি কি আমার লগে ফাজলামি করো? আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে আমি ফাইজলামি কেন করবো? আপনি তো মনে হয় সবকিছু জানেন, তাহলে দেরি না করে ওই বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি গুছগাছ করে ফেলান। আমি আমার নাম অফ টফিলার একটু নিয়ে যায় আমার বাড়িতে। রাহুল, আমি বুঝতে পারছি তুমি জিতছো, তোমার অভিনন্দন, কিন্তু আমার মায়ের লগে তোমার বিয়ে দেওয়া সম্ভব? শোনো, তুমি জিতছো, তোমার আমি টাকা পয়সা দিয়ে দিচ্ছি। পুরস্কার হিসেবে তুমি টাকা পয়সা লয়ে যাও, একটা দোকানপাট দাও, নিজের বড় করার চেষ্টা করো, আর আমার মায়ের উপর থেকে নজর উঠাও। না 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 শ্বশুর আব্বা, আপনার এই কথাটা আমি না রাখতে পারলাম না। আমি আমি আমার বউরে নিয়ে যাবো, আমার টাকা পয়সার কোনো দরকার নেই। গান শুনবেন না? থামো। এই তোমরা যদি না থামো আমি কিন্তু গুলি করুম। আমি দেখছি, আমি কিন্তু মেম্বার সাহেব বিচার দেবো। উপস্থিত আপনারা সবাই দেখলেন আমার বোনের শরীরের ওজনের চেয়ে বেশি টাকা দিয়ে দিচ্ছেন, আমি বাবার সামনে দিচ্ছি। এই কটা ফিরাই নিয়ে যাবো না রাহুল, তোর 3 পুরুষ বৈশা খাইতে পারবো এই টাকাগুলা দিয়ে। 2 মেয়ে পুঁতে এই টাকাগুলা কোড়ায় নিয়ে চাপ এখান থেকে চলে যান, আর একটা কথা বাড়াবে না। রাহুল টাহার বস্তা তো দেখলা, এবার বলো। না চাচা, আমি টাকা পয়সা নিবো না, আমি রানের বিয়ে করবো, এটা হয় না। পরে টাকা পয়সার লোভ দেখে কোনো লাভ নেই। এই খয়রাতির বাচ্চা, জীবনে কোনোদিন এত টাকা একসাথে চোখে দেখছো? তারপর রানীর এই বিয়ে করবো, রানীর এই বিয়ে করবো, রানীর এই বিয়ে। তালুকদার সাহেব, এটা সমাধান কি? 10, 20, 50, 100, 200 না, 500 টাকার বান্ডিলে আমি আমার মায়ের ওজনে টাকা দিচ্ছি, তাও রাহুলের সমস্যার সমাধান। এই পৃথিবীতে সব সমস্যার সমাধান হলো টাকা, আর টাকা দিয়েও যেটা সমাধান হয় না সেটা বন্দুকের গুলি দিয়া। মেম্বার সাহেব, আমি আপনাকে কয়ে দিলাম, এই পোলা যদি আর একবার আমার মাইয়ার পিছে যায়, আমি ওর গুলি করে আমার। রানী ভিতরে আয়। বাংলা কইতে পারেন না? বাংলায় কোন? সান্ডা সান্ডা ডোরে পে যা টেবল ক্লো স্টা ওরকো
এবং দিন দুপুর বেলায় টান মারছো কেন কিছু দেখে ফেলে? আরে দেখলে দেখো তাতে আমার কি হয়েছে? তোমার বাপ আর ভাই একটা খবিশ মানুষ, এত চেষ্টা করলাম এত প্ল্যান করলাম তোমার লাগে আমার বিয়ে দিতে যেতেছে না। খবরদার আমার বাপ বাইরে খুব ইস করো ভুলে যায় না, আমার যদি বিয়ে করো আমার বাপ ভাই কিন্তু তোমার গুরুজন হইব। ঝামেলা করো না তো, চলো কাজে অফিসে যায় বিয়েটা করে ফেলে। আর গ্রামবাসী সবাই কিন্তু জানে যে বিয়েটা করে ফেলাই, এমনি যদি আমরা নিজেরা বিয়ে করি আব্বা আর ভাই জীবনও মান, আর এমনি করার হলে তো অনেক আগেই করতে পারে। তাহলে কি করবো? তোমার বাপ ভাই তেমন মানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে আমার বোনের পিছে পিছে ঘুরো, আমার বোনকে বিয়ে করতেছ, আবার দেখতেছ অন্য মেয়ে নিয়ে ঘুরতেছো, তাই নাকি? আপনার কামে যান, আমি একটা শুভ কাজে যাইতেছি, বাধা দিয়েন না। আরে শুভ কাজ হ্যাঁ, তুই লম্পট একটা অন্য মেয়ে নিয়ে ঘুরতেছ, আবার আমার বোনকে বিয়ে। বিয়ে তো করবো, আপনার বোনই করবো। এই কি নাম তোমার? দেখি তো। এত দেখা লাগবো না, আপনি আপনার কামে যান। এই চল তাই বেন মামা ঘুরো। কিসে যাও? যাই মেয়ে, তোমার বাপের নাম কি? এই ঘন্টা সরাও তো, ঘন্টা সরাও। পর্দা করে তো কারণে মুখ দেখে না। একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলা দিই। পর্দা করে না, 4-5টা পোলাপানের লোকে এক লোকে যেতেছে, পর্দা করে। তোমরা সরাবে না তুমি? হ্যাঁ, সামনে তো সর সর, সবগুলো সর। ঘন্টাটা সরাও। কি করতেছেন ভাই? ভাই তুই ছোট লোকের বাচ্চা, তোর খোয়াব দেখে আমি টাসকে খেয়ে যাইতেছি। তোর বাড়িতে 3 বেলা আগুন জ্বলে, আর তুই খোয়াব দেখাস তালুকদারের মায়ের বিয়ে করবি? তোর তো সেই সাহস রে। তোমরা হারামির বাচ্চা, তোমরা হারামির বাচ্চা হলে প্ল্যান করে আমার বোনটা বিয়ে। আমি আপনাদের কাছে হাত জোড়া ক্ষমা চাইতেছি সবার কাছে, আমার ছেলে হয়ে আপনারা মাফ করে দেন। অনেক মারছে, মাইরেন না, ছাইরা দেন। এখন ক্ষমা চান কে? এখন ক্ষমা চান কে? আরে আমার ক্ষমতা থাকলে তো আগে আপনার সালিশ করতাম। আপনি হলেন মূল শয়তান। ওনাটার জন্ম দিচ্ছেন কিন্তু মানুষ করতে পারেন, আরে শিখাইতে পারেন নাই কোনটা আগুন কোনটা পানি। তালুকদারের মায়ের দিকে হাত বাড়াই। আরে তালুকদার আগুন, আর হাত না, তোর শরীর পুড়ে যাবে। আব্বা রাহুলের টাকা কোনো দোষ নাই। তুই চুপ থাক, তোর ব্যবস্থাটা যাওয়ার পরে ঘরে নিয়ে করতে মেম্বার সাহেব, আমার দোষ, আমি অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করেন আমি বাধ্য এই কামটা করছি। কেন করছো এগুলো? এত কিছুর কারণ কি রাহুল? কেমনটা লাগে? এতক্ষণ আইছো তুমি? কই গেছিলা? হ্যাঁ এত দেরি হয়েছে কেন? আর কই নয়, মা একটু কামে বাড়াইছিল, ওই কাম শেষ করে বাড়াইলাম। তুই কখন থেকে একলা একলা বয়ে রইছিস? যদি কেউ দেখে ফেলাইতো আব্বার কাছে আর ভাইয়ের কাছে তো যায় বিচারটা দিত। পাগল হইছো? এই জায়গা কুত্তা হ্যাঁ না মানুষ হবে করতে বইয়া শান্তিতে একটু কথা কইতে পারি না, ভালো লাগে। আর আমি বলে তোমার 2 দিন পরে বিয়ে করে সারা জীবন বললাম একলগে থাকতে স্বপ্ন আমি ভাবতে পারি না, মানে এটা কি আদৌ সম্ভব? ভালোবাসলে সবকিছু সম্ভব। আমগো দুজনের এমন কিছু একটা করণ লাগবো যেন আব্বা আর ভাই নিজের ইচ্ছা করে তোমার বিয়েটা দেয় আমার লগে। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো কাম আছে যেটার মাধ্যমে আমরা কিছু করতে পারবো। কি আমরা একটা বুদ্ধি বের করছি, যদি একবার এই বুদ্ধিটা কাম হয়ে যায় তোমার আমার বিয়ে নিশ্চিত। কি বুদ্ধি? ওই যে আমার ভাই বিদেশ থেকে পালন আনছে না, মোটা করে যে ওর লগে তুমি বেগ লাগবা। তুমি যদি কুস্তিতে হারাতে পারো তুমি আমার হিসাবে পুরস্কার হিসাবে তুমি তো এমনি জিতে যাইবা, আমি জানি। জিতে দেওয়ার পরে আমার লাগে আব্বাই তোমার বিয়েটা দেবে। পাগল, ওই কালা পাড়া হাতির মতো বাচ্চাটা ওর লগে আমার যায়, ওই আমার বগলের নিচে চাপ দিলে তো আমি উড়ে দেবো। পুরা কথা শেষ না করতে দিয়ে তুমি যে মাঝখানে বাও হাত ঢুকাই দাও, এটা আমার ভালো। আচ্ছা কও, বুঝছি কও। ওর আমি কিছু টাকা দিব, টাকা দিলে আমার কথা শুন। আমি কয়ে দিব যে তুই ইচ্ছে করে হেরে যাবি, তাইলে দিব। তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো। তোমরা কাম কর, দিয়া ম্যানেজ করি, কালকে সবকিছু ব্যবস্থা করতেছি। টাকা এনে 15,000 আছে, দরকার লাগে আমি আরো বাড়াই দেবো, কোনো সমস্যা নাই। আমি যা কইছি অন্য করতে পারবো তো? রান্না ওরে কিন্তু কোনো ভাবে মারা যাবে না। ওই একটা ধাক্কা মারবা, আর পরবর্তী যদি ওই কোনো ল্যাং ট্যাং বা ধাক্কা মাইকা মারে তখন কিন্তু তুমি নিজের ইচ্ছে পড়ে যাবা। খবরদার কেউ যেন টেন না পায়, ঠিক আছে? রান্না টাইগার বিষয়টা বুঝতে পারে না মেম্বার সাহেব, ও আমগো ভাষা বোঝে না, আরে যে যা বুঝায় ও সেইটাই বোঝে। তাহলে তো সব দোষ ওই রাহুল। রাহুল আমার কাছে মাপ চাও। এটা কেমন বিচার হলো? এটা কেমন বিচার হলো মেম্বার সাহেব? এই কটা দিন আমাকে পরিবারের কি না করছে সেই ছেলে, এই ছেলে এখন সবার সামনে মাপতে পারবে হয়ে গেল? এত সোজা মাপ? আমার বাপের পাও ধরে মাপ চালাক পয়সা, এরপরে পুরো ভরা মজলিসে কান ধরে বস করবে, মাটিতে থুতু বেলায় 4টা উঠাইবো, তারপর আচ্ছা থাক। মেম্বার সাহেব, ওইখানে সবার সামনে কান ধরে উঠবস করো, আর গ্রামে সবার সামনে আমগো কাছে মাপ চাইবে, তাইলে আমি মেনে নিব। ওই নাকি সবার মাঝখানে এসে কর। ওর সামনে মাপ চাইতেছি, আমি আর কোনোদিন তালুকদার সাহেবের মায়ের পিছু ঘুরবো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এই গ্রামের সমান 4 ভাগে ভাগ করলে কমপক্ষে 4 ভাগের 2 ভাগ আমার হইব। এই গ্রামের অর্ধেকের মালিকের মাইয়া হইয়া তুই ভিখারির বাচ্চারে কেমনে পছন্দ করি? ওই কেমনে? আব্বা তুমি সবসময় টাকা টাকা করো কেন কও তো? তোমার কাছে টাকার মূল্য অনেক হইতে পারে। বেশি কথা বলে জিপ্পাটারে ছিঁড়ে ফেলা দেবো। পাখনা কোথায় গেছে না? মানুষের তো বদলে কিছু নাই তোমার মধ্যে। পুরোটা এমনি না মারলে তো পারতা ভাই। ঠিক কইছো, অমনে না মারলেও পার, পরে জবাই করা উচিত ছিল। পরে যে জানে বাঁচাইছি না, 14 পুরুষের ভাগ্য। আব্বা ওদিন আগে ইয়ার দেখতে ছিল না একটা বলা কোথা থেকে কোন একটা ভালো সঙ্গ দিল বিয়ের, ওই যে আমি না পরে নিশ্চিত করলাম যে ওর বয়সটা কম, কদিন পরে দাও, মনে আছে?
ভালো কথা মনে করছিস, ওরা তো ওখানে অপেক্ষা করতেছে। তাহলে একটু খবর দাও, খোঁজ খবর নাও। ওকে প্রয়োজনে কালকে আইতে পারো। যদি পছন্দ হয় সবকিছু ঠিকঠাক থাকে, লাগে কালকে উঠাই দিব। অসম্ভব, আমি মরে গেলেও বিয়ে করুন না। আর যদি বিয়ে করতেই হয় আমি রাহুলের বিয়ে করবো। জুতায় মুখ সোজা করে দেবো, কথার কথা মুখ বুকে লতে পারবো না। খালি রাহুল রাহুল রাহুল, আর একবার যদি রাহুল রাহুল করস না, ওই রাহুলের মাইরা ফেলাম, তারপর তোর বিয়া দিবি। আর বিয়াতে যদি তুই ঝামেলা করস, তাহলে তোরেও মাইরা ফেলাম। কিরে তো কি সেম ভাবাইতেছিস কে? জানোস কালকে রানী রে ওর আব্বা ভাই বিয়ে দিয়ে দিব, ছেলে পক্ষ কালকে দেখতে আইব। কি কস, সত্যি নাকি? আরাফাত যা কইছে সবই সত্যি। হ্যালো হ্যালো রানী, রাহুল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আমি তোমার যা বলি তুমি একটু মন দিয়ে শোনো। এই কি রে, রানী কই? ওর সাজগোজ হয় নাই? পাত্রপক্ষ তো আয়া পড়লো। রানী রেডি হইতেছে, এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা। আমি যে দেখতেছি, আপনি ঠান্ডা হন। রানী 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 রানী, তোরা কতক্ষণ লাগবে রে বোন? ওকে কাছাকাছি চলে আসছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, আব্বা টেনশন করছে, তাড়াতাড়ি। আরে বর্তমান মোড়ে কাউলে জিগাইলেই হইব তালুকদার বাড়ি কোনটা, আমার বাড়ি লইব। আয় পড়েন, আয় পড়েন। কত দূর আব্বা? আয় পড়ছে। ও রানীরও হয়ে গেছে প্রায় 2-3 মিনিট লাগবে। আচ্ছা, সৈনির কাছে খবর পাইনি তো? খবর পাইলে কিন্তু ঝামেলা করতে। যে কন আব্বা, যে ইচ্ছা ডাওয়ারে দিচ্ছি 14 গোষ্ঠীর সাহস হবে না আমাকে বাড়ি 30 মিনিট। টাইগার কই? ওর সাইড দিক ভালো মতো নজর রাখতে হবে। আর তোর মাথা তার সেরা, কেউ টাকা সাধলে আবার বেইমানি করবো আগের মতো। না না, টাইগার আছে, ও তো নজর, ও তো আসলেই অনেকক্ষণ দেখি না টাইগার। আমি দেখতেছি আব্বা। দেখ। টাইগার 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 রানী, টাইগার। টাইগারের বাচ্চা আব্বা, রানী নাই, রানী নাই। ইহালায় ভিনদেশির বাচ্চা আবার কার কাছে জানি ঘুষ খাইছে। মুরাদ, আমরা দুজন তো চলে যেতেছি, আমার মায়ের একটু দেখে নাকি। হ্যাঁ রে, চিন্তা করতে মানে করি। চাষিরে নেট কোনো টেনশন করিস না, কালকে সকালে আরাফাত চাষিরে তো নানি বাসা দিয়ে আইবো। মুরাদ ভাই, আপনি আঙ্গলেকে যা করছ আমি জীবনও ভুলব না। ভাবি, আমি অনেক একজনের ভালোবাসি, বুঝছেন? ওরে লিও কদিন পর পালন লাগবো, ঢাকা গেলে একটু থাকতে দিয়ে। কিন্তু খুব সাবধানে থাকিস। ওর বাপ ভাই কিন্তু একদম ভালো না, দুনিয়ার খারাপ। দেখা গেছে আম করে না পেয়ে কিন্তু তোরে আবার আক্রমণ করতে পারে। এই খবরদার আমার বাপ বাইরে খারাপ কইবা না, কই দিবা। বাপ ভাই যদি ভালো থাকতো তাহলে আজকে এরকম পলান লাগতো না। আরে ওইসে থাম তো, তোরা ঝগড়া করিস না, সব জায়গায় একটু ঝগড়া করে। তাহলে ভালোভাবে যাইস তোরা, সাবধানে যাইস। গিয়ে ফোন দিস, আমি গেলাম তাহলে। আচ্ছা যা তাহলে।